হয় তাদের উপরে গজব হয়, কাদের উপরে ভালো করে শুইনা দাও। এক নম্বরে পিতা মাতার বাধ্য সন্তানের উপরে আমার আল্লাহ লানত দেয়, আমার আল্লাহ গজব দেয়। কারণ পিতা মাতাকে খেদমত করার ওয়াজ করছে কিরা? একসাথে বলেন আর একটু জোরে। আমার মুরব্বি বাবা আজিরাগো, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ বললেন না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাঈনা সানা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আরে মা বাবারে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আজকে আমাদের সমাজে কি এটা আছে? একসাথে বলেন। ওয়াজ মসজিদে কম হয় না। মসজিদে কি কম হয়? হ্যাঁ, প্রতিটা জুমায় হয়, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা জুমাতে আলোচনা হয়, আলোচনা কম হয় না। নামাজের ওয়াজ কি আপনারা জানেন না? আচ্ছা, নামাজ পড়তে হবে, কারা কারা জানেন? এটা হাত তুলে দেখেন তো। হ্যাঁ, আমি একটা স্যাম্পল উদাহরণ দিচ্ছি। যাকাত দিতে হবে, সম্পদ হলে যাকাত দেওয়া লাগবে, এটা সবাই জানে নাকি? আচ্ছা, রোজার মাসে রোজা রাখা লাগবে নাকি? আচ্ছা, রোজা রাখুক বা না রাখুক ইফতারিতে জয়েন করাই লাগে নাকি? আচ্ছা, ওটা বাদ দিলাম। ওয়াজ মসজিদে যেহেতু হয়, আমি এমন আলোচনা দিতে চাই যা মসজিদে নাই। ঘরের ওয়াজের দরকার আছে না নাই? আচ্ছা, সংসারে স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? ভাই ভাইয়ের দ্বন্দ্ব আছে না নাই? আমার এই কথাগুলোই বলতে হবে। সমাজের কথা আগে, কথা কোন ঠিক কিনা? আগে ঘরের ওয়াজ। নিজের ভাই বিপদে পড়ে, আপন মায়ের পেটের ভাই চায়াও দেখে না, অথচ নেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। বুঝেন নাই? না কই বুঝলেন? তো বুঝলে তো কথা কওয়া লাগবে, কথা কন না কেন? নিজের ভাই বিপদে পড়ে, সে ভাইকে বিপদ থেকে সহযোগিতা করতে পারে না, কিন্তু নেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। এরকম ভাই আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আপনি কথা কন না কেন? আপনি কি গত রাতে ওয়াজ করছেন? ওয়াজ করছেন? আমি ওয়াজ করছি, আমার গলা ভাঙে রে। আপনি গলা ভাঙলো কেন? ঠান্ডা লাগছে? ওষুধ দেবো পরে, আবার বিড়ি জানি চাই না। না মনে করছে কি হুজুর পকেটে হাত দিতেছে না। যারা বিড়ি পছন্দ করে ওখানে, মানে আমাদের গ্রামে আমি ছোটবেলায় শুনছিলাম, মানে দোকানে যা একজন করতেছে কি, এই হাফ কেজি বিড়ি দিয়েছে, হাফ কেজি বিড়ি চাইছে। এখন শুনি কি, আমি আবার তালে দেখতেছি আসে কি রায়ডা। আমি ছোটবেলায় এই যে কি হাকিম না, আব্দুল হাকিম নাম না, ইনি ছোটবেলায় ওই যে কবরস্থানের মোড় আছে না আমাদের, ছোটবেলায় যা দেখি কি উনি ওই কবরস্থানে ওই মোড়ে দাঁড়ায়, কয় কি 10 তলায় যাবো, 10 তলায় যাবো, মার্কেট পেয়ে যাবো। কিন্তু 10 তলায় মার্কেট পেয়ে যাবো। শুনতে আর এক বেড়ালে করতে না রে, 10 তলা না, ও জগতলা যাইব। সিনেমা লাইছি। আল্লাহ কবুল করুক। এরা সহজ সরল, কথা ঠিক কিনা?
ভাই রাগ করেন না, যে যত সহজ সরল তার মরার পরে হিসেবে সহজ সরল হবে, যে যত চালাক মরার পরে তার হিসেবে ওই রকম চালাকি পাবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এ মুরব্বি বাবা যায় ভালো করে শুইনা নাও। আরে এই জগতে আমার আল্লাহ সৃষ্টি করেছে রে সরকজুরিবাসীরা, মা বাবার সাথে বেয়াদবি করলে তোমার কপালটা পুইরা যাইব, এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মায়ের পেটে কাউন নাই, শ্বশুর বাড়িতে বাজারের অভাব নাই, কথা কয় না? মাটা ঘরে অসুস্থ হইয়া পইরা রয়, আর শালিতে যদি ফোন দেয়া কয় দুলাভাই আব্বা অসুস্থ হয়ে গেছে, মাটা অসুস্থ, দুলাভাই কয় আর দেরি করিস না, সাজা তোর প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাবি, টাকার চিন্তা করিস না। আরে মা যদি অসুস্থ হয় রে, সন্তানে ফোন দিয়া যদি ছোট ভাই বলে ভাই রে ভাই মা অসুস্থ হয়ে গেছে, কয় গ্রামের আব্দুল হাই ডাক্তারে ডাক দে। কথা কন না কে আছে না নাই? হ্যাঁ আওয়াজ দিত। আচ্ছা এই কথাগুলো কি আমি ভুল বলতেছি? এই কথাগুলো সত্য না মিথ্যা? বন্ধুরা রে আমার আবার কিছু লোক আছে, আমি গোপন কথা বলতেই হবে, কারো গায়ে লাগলি পরে আমাকে বলেন, কিন্তু এখন কোনো কথা বলবেন না। আবার কিছু লোক আছে বাপ মা বাচ্চা থাকতে খবর নেয় না রে, মইরা গেলে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না কে? বাপ মা বাচ্চা থাকতে এক মুঠ ভাত দিতে পারে না, অথচ ওই বাপ মা মারা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আমি এটা এক জায়গায় প্রতিবাদ করছিলাম, কয় কি কয় হুজুর না এ ভেজাইলেন, লাস্টে আমিও দিছি টাকা, মানে বাসার লেগে দিছি, ভেজালে ভরে দিছি, আবার কোন জ্বালায় পড়ে যায় বুঝেন নাই। তা আসলে কি আমার কি এই মানুষ খাওয়ায়া ভাই আপনাদের বিচার, আপনারা সত্য কথা বলবেন, আমার উপরে ছেড়ে দেন না। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় নাই, মরার পরে গরু জবাই করে খাওয়াবে, লাভ হবে? কথা কন। আমার কথা হলো যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় নাই, মরার পরে গরু জবাই করে যদি খাওয়ায়, ওর জুতা যে বাইরে লাগে। কথা কন না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার বাপ মা বাচ্চা থাকতে যদি না খাওয়াও, মরার পরে যদি তুমি সারা গ্রাম নয় সারা পৃথিবীর মানুষ খাওয়াও, কথা কন না কে? কোন অত লালি আদিসার না, ছোটবেলায় শুনছিলাম অত লালি
মনে করছে যে বাপ মা বাচ্চা থাকতে খাওয়াও না, আরে এখন সারা গ্রামে মানুষ খাওয়ায়, তোমার বাপরে জান্নাতে তুলে দিব, কাম হবে না। আবার কিছু অজাত কুজাত সন্তান আছে, এগুলো আমি ভালো সন্তান বলি না, দেখবেন বাপ মা যখন খাইতে পারতো তখন খাওয়াই নাই, যখন বাপের খাওয়ান বন্ধ হয়ে গেছে, মায়ের খাওয়ান বন্ধ হয়ে গেছে, তখন ও ঢাকা থেকে আসার সময় ফলের রস, আঙ্গুরের রস, বিভিন্ন জুস আইনা আব্বা আব্বা খাও। বাপকে আর খাইতে পারে? হ্যাঁ, আর ওকে কি এ গেদি বাধ্য ভাবে খাইতে পারবো না, এটা আমি যে করে দে, আছে না নাই? আপনারা মনে করতেছেন হুজুর এই ভাষাটা ব্যবহার করলে, আর এটা আমাদের এই অঞ্চলের ভাষা, তাই এই ভাষায় কথা বলতেছি আমি। ইউটিউবে এই ভাষা কিন্তু আমার কোনো আলোচনায় নাই। আবার আমি এখানে স্টাইল নিয়ে আমার কথা বলার দরকার আছে? হ্যাঁ, আমি যতভাবেই কথা বলি আমি এলাকারই সন্তান, নাকি গণ? এবার সামিজ দে দিছে, মুখের ভিতর দেয় ঢুকায়, এর মধ্যে পড়ে যায়, পরে কি পরে না? আর বাপ খালি চা চা দেখে, একবার ডাইনে চায় আবার বামে চায়, আর চা চা ভাবে আরে তোর মতো সিটার আমি জন্ম দিয়ে গেলাম। হ্যাঁ, বাপ ভাবে যে সরকজরি না, সিরাজগঞ্জ জেলা না, ঢাকার সিটারও বাদ দিলাম, তুই আন্তর্জাতিক সিটার। হাইছেন না, এটাই সত্য, এটাই সত্য কথা বল না। বাপ চিন্তা করে আমি যখন খাইতে পারতাম তখন দেশ না, হাই রে বেঈমান, আর আজকে আমার খাওয়ান বন্ধ হয়ে গেছে, তুই আজকে আমার সামনে দিয়ে ফলের রস ঘুরাস, আছে না নাই? তখন আর কোনো কাম হবে না, কতক্ষণ ঠিক কিনা? ওই এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে, ওই এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে, আর কানলে কাম হইব? কথা কন। বাপ মায়ের মতো ভালোবাসা পৃথিবীর অন্য কোন মানুষ দিতে পারবে? এক খালি দিতে পারবে শ্বশুর শাশুড়ি। এই বাবাজি আপনি মিছা কথা বলেন, আপনি শ্বশুর বাড়ির কি মাছের মাথা খান নাই? কথা কন। তার একটা স্বার্থ আছে, কি আছে? স্বার্থ ছাড়া আপনি মাছের মাথা দেয় নাই। ওই যে তার কুতুর কুতুর এনে রাখছেন, কথা বোঝেন নাই? আজকে বাড়ির যায়া ওইটার একটু উদাম পাদাম কিছু দিয়ে কই যে যা বাপের বাড়ি যা, ওরে পাড়া দিয়ে সকালবেলা আপনি যাইেন, মাছের মাথা দিব না জাটার মাথা দিব? কথা বোঝেন নাই? এখানে স্বার্থ আছে না নাই? কিন্তু বাপ মায়ের কোনো স্বার্থ আছে? আচ্ছা, বন্ধুর কাছ থেকে আপনি, পৃথিবীর যে কোনো লোকের কাছ থেকে, আপনার শ্বশুরের কাছ থেকে যদি টাকা ধার নেন, 1 মাস 2 মাস 6 মাস পরে টাকা নিয়ে ভেজাল লাগে। কথা কোন? বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিছি, কোনদিন বাপ মাকে হিসাব করছে? কোনদিন টোকায় রাখছে? কথা কোন? তাহলে এই বাপ মায়ের মতো আপন কি কেউ হতে পারবে? কেউ পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার সরকজরি ভালোবাসি, তোমাদেরকে আমি আজকে আলোচনাটা দিয়ে যাব। আরে জমিনের মধ্যে বাপ মায়ের মতো আপন বন্ধু বান্ধব কেউ হইতে পারে না। মায়ের মতো এমন বান্ধবী তালাশ কইরা পাওয়া যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আলোচনার থেকে শিক্ষা নিয়ে যাও রে বন্ধু। এই আলোচনার থেকে আমরা একটা আলোচনা আজকে শিক্ষা নিয়ে যাব। আরে এই জমিনের মধ্যে আল্লাহ আমারে বানাইছে, তোমারে বানাইছে রে ভাই। আমার আল্লাহ তাআলা সৃষ্টি করছে একটা উদ্দেশ্য, আছে না নাই? জোরে কোন আছে? উদ্দেশ্যটা কি? ভালো করে শুনে নাও। কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া
আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর ইবাদত করবে এইবার আপনারা বলেন ইবাদত চলবে কার আর একটু জোরে কোন কার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর ইহসান করো দয়া করো ভালোবাসো মা বাবারে ইহসান করো তাদেরকে দয়া করো তাদেরকে ভালোবাসো এই কথা বলছে কে আরো জোরে আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম জোরে জোরে কোন কথা ঠিক কি না আরে মা যদি খুশি হয় রে আমার সর কই দরি বাসিরা তোমার জন্য জান্নাতের দরজা খোলা বাপ মা যদি তোমার প্রতি বেজার হয় হাজার হাজার মসজিদ করে কাম হইব না লক্ষ লক্ষ টাকা দাম করে কাম হইব না হাজার হাজার আলেমের সাথে বন্ধুত্ব করে কাম হইব না মক্কা মদিনার ইমাম দিয়া জানাজা করলেও কাম হইব না জোরে জোরে কোন কথা ঠিক কি না সমস্যা হইতেছে আপনাদের চলবে না একটু যদিও মাইকের অবস্থা আমি যে ভাই আমারে দাওয়াত দিছে আমি বলছি ভাই সাউন্ড সিস্টেমটা একটু ভালো রাখেন এই যে রাখছে দেখেন মানে অন্য অন্য জায়গায় টাকা ঠিকই খরচ করে পারি এই জায়গাটা না পরিবেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করছে নাকি কিন্তু সাউন্ড সিস্টেমটা একটু ভালো করলে আরেকটু ভালো হতো কারণ একটা বক্তা চলে লোক সাউন্ড যদি খারাপ হয় যত ভালো বক্তাই আনেন কামুবো নাকি খারাপ করতেছি যত ভালো বক্তাই আনেন কামুবো না এই জন্য সাউন্ড সিস্টেম ভালো রাখার চেষ্টা করুন আমি যে মাহফিলগুলো করি বর্তমান সময়ে প্রতিটা মাহফিলে সাউন্ড সিস্টেম আলাদা থাকে দুইটা বক্স থাকে আলাদা আর বলে দেওয়া হয় সাউন্ড সিস্টেম যেন ভালো থাকে আর বিশেষ করে প্রতিষ্ঠানের মাহফিলগুলো সব জাঁকজমকপূর্ণ হয় তো যাও যদিও বাড়ির মাহফিল আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আপনারা কি সবাই ধৈর্যের সাথে শুনবেন সবাই শুনবেন একসাথে বলেন সবাই রাজি আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন যেটা রাজি হয় নাই ওলোগো জম্মের পাজি কথা কোন ঠিক কিনা এই অনুষ্কা মোতা আসলি কোষ তুই আসুস কে আবার হুজুর বাড়ি গেছে নাকি কোনো সাউন্ড নাই তাহলে ইবাদত চলবে কার খেদমত চলবে কার আবার কে আল্লাহ খেদমত চলবে আমরা তো আবার খেদমত করি না ভাই আসবো কি মুখ দিয়া কথা কন না গিয়া খেদমত করার দরকার আছে না নাই এইবার আজকে আলোচনার থেকে এখান থেকে ওয়াদা করে যাবেন যেটা সত্য কথা সেটা মানবেন যেটা মিথ্যা কথা এটা মানার দরকার নেই যেটা সত্য সেটা মানতে রাজি আছেন সবাই বলেন আচ্ছা যাদের মা বাবা বাচ্চা আছে একটু হাত তুলে দেখেন তো আলহামদুলিল্লাহ অনেকের হ্যাঁ না হাত নামান কষ্ট করেন এই যে মা বাবা যাদের বাচ্চা আছে আজকের মাহফিল থেকে যদি মনে করেন যে না মা বাবার অসল্লা মা বাবা এতটা ভালোবাসে তাহলে মা বাবারে ভালোবাসতে রাজি আছেন তো সবাই রাজি আজকে আমি আলোচনা দিতে চাই আচ্ছা আপনারা বলেন মায়ের মতো ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারবে একসাথে বলেন আল্লাহ কি বান্দারে ভালোবাসে কি বাসে না মুসা নবী প্রশ্ন করছে আল্লাহ এই যে আমার উম্মতকে আমি এত ভালোবাসি তুমি কি তোমার বান্দারে ভালোবাসো এবার আপনারা বলেন তো আল্লাহ বান্দাকে ভালোবাসে কি বাসে আল্লাহ কি ভালোবাসে কি বাসে না একসাথে বলেন বাসে কি বাসে না বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ গো মালিক তুমি বান্দা ভালোবাসো কি বাসো না আমি জানতে চাই তুমি কতটুকু ভালোবাসো আল্লাহ কয় মুসা আমি আমার বান্দারে কত ভালোবাসি ও মুসা তুমি জানো না
মুসা নবী কয় আল্লাহ আমি জানতে চাই, আমি জানি না দেখি তো প্রশ্ন করছি, জানি না দেখি তো প্রশ্ন করছি, আমাকে জানাও। কয় না এটা জানান যাব না। কয় না আমার মন চাইছে, জানান লাগবেই, আমি জানতে চাই। এইবার আল্লাহ কয় মুসা আমি আল্লাহ আমার বান্দারে কত ভালোবাসি ও মুসা রে, তুমি জানতে চাইছো, জানতে চাও। এইবার মুসা নবী কয় আল্লাহ আমি জানতে চাই, বুখারীর হাদিস ভালো করে শুইনা নাও। আল্লাহ কয় মুসা আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি, আমি আল্লাহ তাআলার ভিতর মায়া আছে। এইবার মুসা নবী কয় কতটুকু মায়া আছে আমি জানতে চাই। আল্লাহু আকবার কোন। আসেন কারি সাহেব আসেন, আসেন আসেন, এই যে মূর্তি সামনে দিয়ে আসেন, তার দিকে আসেন, আসেন দেখেন চরকজরি থেকে আসেন, এই মূর্তি আসেন, সমস্যা নাই। এই যে কোরআনের পাগলগুলো চলে আসছে, আল্লাহু আকবার কোন। যারা কোরআনের পাগল তারা ঘরে ঘুমাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? ওরা পাগলের মতো ছুটতে আসবে, জোরে কোন কথা ঠিক কিনা? এবার আমরা গভীর রাত্রে একটা শান চান দেই। ও নবীর প্রেমিকেরা আরে দিয়ে সাগারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো বলেন বলেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো আরে প্রেম কইরাছে ওই মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। আল্লাহু আকবার কোন। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন। ওটা খালু মনে হয়। আসেন এদিকে আসেন, আপনি ওখানে বসছেন কেন? আসেন আসেন আসেন, না না আসেন এখানে আসেন, আসেন 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 আসেন, আপনি ওইটা আসেন, সমস্যা নেই, আসেন আসেন আসেন, আপনি ওখানে বসছেন কেন? আসেন এখানে আসেন, আপনি দেখুন সারা বিশ্বের মানুষ দেখবে আপনার, সমস্যা কি? আল্লাহু আকবার কোন। তাহলে আল্লাহ বান্দারে কতটুকু ভালোবাসে জানতে চাইছে কে? আল্লাহ। তালে ছিলেন না, ভুলে গেছিল, এখন মনে পড়ছে? ভয় পেয়েছেন নাকি? না না ভয় পাবো, কোনো ভয় নাই, জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? মুসা নবী কয় আল্লাহ গো তুমি কতটুকু ভালোবাসা? আল্লাহ কয় ও মুসা জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। বলে যাও। বলে কোনে যাবো? বলে তুর পাহাড়ের পাশে আর একটা পাহাড় আছে, ওই পাহাড়ে যাও। পাড়াইছে কে? আরে আল্লাহ যখন হুকুম কইরা দিছে গো মুসা নবী রওনা করছে রে ভাই। মুসা নবী পাহাড়ে যাইয়া দেখে রে এমন একটা যুবক, যে যুবকটা মানুষের কলিজা হাতে নিয়ে কাঁপতেছে। আল্লাহু আকবার কর। আল্লাহর এই বান্দা এইবার মানুষের কলিজা হাতে নিয়ে কান্দে রে। সার কইজুরি বাসিরা
মুসা নবী দেখা বলে, ও পাগলা, তোমার হাতে কি দেখা যায়? এইবার পাগলা কান্দে আর কয়, নবী গো, আমার মতো অপরাধী এই জমিনের মধ্যে একটাও নাই। বলে, কেন কেন কেন, কি হয়েছে? ওই বান্দা কান্দে আর কয়, নবী গো, নবী, আমার হাতে কি দেখা যায় জানেননি? বলে, কি দেখা যায়? বলে, আমার হাতে এটা মানুষের কলিজা দেখা যায়। মানুষের কলিজা? কিসের কলিজা? জোরে বলেন। এইবার মুসা নবী কয়, পাগলা রে, ও পাগলা, মানুষের কলিজা তোমার হাতে কারণটা কি? পাগলা কান্দার কয়, নবী গো, ও নবী গো, আমার হাতে একটা মানুষের কলিজা দেখা যায়। এই কলিজা কার জানেননি? মুসা নবী কয়, পাগলা, এই কলিজা কার কলিজা? এইবার পাগলা কান্দার কয়, নবী গো, এইটা আমার জনম দুঃখুনি মায়ের কলিজা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার মুসা নবী কয়, পাগলা রে, ও পাগলা, তোমার হাতে মায়ের কলিজা দেখা যায়, কারণটা কি? তোমার মায়ের কলিজা তোমার হাতে কেমনে আইলো? তোমার সর্বশরীরে রক্ত দেখা যায়, কারণটা কি? পাগলা কান্দার কয়, নবী গো, আমার সর্বশরীরে রক্ত কিসের রক্ত জানেননি? ও নবী গো, আমার সর্বশরীরে যেই রক্ত দেখা যায়, এইটা একটা উটের রক্ত না গো নবী, এইটা একটা দুম্বার রক্ত না, এইটা হলো আমার জনম দুঃখনি মায়ের শরীরের রক্ত। মুসা নবী কয়, পাগলা রে, মায়ের রক্ত তোমার শরীরে কেন? পাগলা কয়, নবী গো, আমি হইলাম অপরাধী, আমি হইলাম পাপী। ও নবী গো, আমার এই হাতটা আমার জনম দুঃখনি মায়ের কাল্লা কাইটা আমার মায়ের বুকটা সিরিয়া, নবী গো, আমার জনম দুঃখনি মায়ের কলিজাটা আমি বের কইরা পালাইছি। মুসা নবী কয়, না পারমান বান্দারে, তোরে আমি দেখতে চাই না, নিজের মায়ের কলিজা নিজে কেমনে বাইর করলা? এই পাগলা কান্দার কয়, নবী গো, ও নবী গো, আমার জনম দুঃখনি মায়ের কলিজা কেমনে বাইর করছি জানেননি? পাগলা এইবার কান্দার কয়, নবী গো, আমি একটা মেয়ের প্রেমে পাগল হয়ে গেছিলাম। আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া, ও নবী গো, ওই মেয়েটাকে আমি যখন বিয়ের প্রস্তাব দিলাম, ওই মেয়েটাকে যখন আমি বিয়ের প্রস্তাব দিলাম, ওই মেয়েটা আমারে কয়, যুবক, আমারে যদি পাইতে হয় তোমার পরীক্ষা দিতে হইব। আমি বললাম, ও যুবতী রে, কি পরীক্ষা দিতে হইব? ওই যুবতী মেয়েটা আমারে বলেছে, যুবক, আমারে যদি পাইতে হয় আমার কাছে পরীক্ষা দিতে হইব, তোমার জনম দুঃখিনী মায়ের কলিজাটা আমারে দিতে হইব। এইবার হুজুর গো, হুজুর, আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া, আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া ওই মেয়েটাকে বললাম, আমি তোমার মায়ের কলিজা দিতে রাজি হইছি। আমি কথা দিলাম, আমার জনম দুঃখনি মায়ের কলিজা কাটতে তোমারে দেব। আমি প্রমাণ দেব আমি তোমারে কত ভালোবাসি। নবী গো, নবী গো, আমি মায়ের কলিজাটা কাটার জন্য রওনা দিলাম বাড়িতে যাইয়া। আমি জনম দুঃখনি মায়ের দিকে তাকাইলাম, আমার হাতে কোনো ছুরি নয়, আমার হাতে দা নাই। এইবার আমি মায়ের বললাম, মা গো, মা, টাকা আছে নি, পয়সা আছে নি, আমার একটু দাও, আমি বাজারে যাব। জনম দুঃখনি মায়ের পরনে কাপড় নাই, নবী গো, আমার মায়ের পেটে খাওয়ান নাই, আমার মায়ের ঘরে চুলাই কোনো আগুন নাই, আমার মায়ের ঘরে খাবার নাই, অথচ আমার মায়ের খেতার নিচে, তোষকের নিচে, বালিশের নিচে, চাউলের কোলার ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে আমার টাকা বের কইরা দিল। নবী গো,
সেই টাকা দিয়ে আমি বাজারে যাইয়া আমি ছুরি বানাইলাম। এই ছুরি নিয়ে আমি বাড়ির দিকে আবার রওনা দিছি। আমার জনম দুখুনি মা আমার পায়ের আওয়াজ পাইয়া ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, ও জাদু আইসনি। আমার জনম দুখুনি মায়ের সামনে দাঁড়াইলাম। হুজুর গো হুজুর, আমার জনম দুখুনি মায়ের চেহারার দিকে তাকাই আমার একটু মায়া লাগলো না। আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমার জনম দুখুনি মায়ের এবারে বললাম, মা গো এই ছুরি দিয়ে আমি তোমার কলিজা চাই। আমার মা বলে, জাদু রে ও জাদু, আমার কলিজা দিয়ে তুমি কি করবা? ও বাবা জাননি, আমি জনম দুখুনি মা, আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন তাকবীর লাগবে না, এই আওয়াজ দেখতেছ নাকি? মাইকের আওয়াজ মোর তো দূরের কথা, এই মরি এভাবে চিল্লে কথা বলা যায়। বরফ বেচার মাইক হলে তাও তো ভালো হতো। ওই যে আমি এক জায়গায় ওয়াজ করে মানে এই যে আমি ইসে ঢুকছি এক দোকানে, তাই আমাকে একজন দাওয়াত দিবে আসছে, মানে বাইরে থেকে অনেক বিভিন্ন জেলার থেকে লোক আসে, তো দাওয়াত দিতে আসছে। সে দাওয়াতের লোক আমার সামনে দাঁড়াইছে, একটা ডেট বুক করতেছি, ফর্ম পূরণ করতেছি। হ্যার ভিতরে এক লোক আইসা আমাকে বলতেছে, হুজুর আপনি হেনে? আমি হেনে থাকবো করে থাকবো। আপনি কিছুক্ষণ আগে দেখলাম বরফ বেচতেছেন। উনি লোক কি রে, আমাকে দাওয়াত দিবে রাইছে 12 জন, হ্যার ভিতরে আমাকে আপনি কিছুক্ষণ আগে দেখলাম বরফ বেচতেন। আমাকে কি কোন আপনি বলতে আমি বরফ বেচতেছি? হ্যাঁ আমি নিজে দেখে আসলাম, আপনি কিছুক্ষণ আগে আপনি বরফ বেচতেছেন। বললাম মানে আপনি কি বলতে চান? কয় না, আপনার ওয়াজ বাজায় বরফ বেচতেছে। তাহলে কোন তো বোঝাই বলছি, হ্যাঁ বোঝাই ভুল। আর এই যে মাইকা আমার যে ভাই আয়োজন করছে, আমি বারবার বলছি একটু সাউন্ড সিস্টেমটা ভালো রাখেন। দেখেন তো কি সাউন্ড রাখছে, এইভাবে চালান লাগবে নাকি? আল্লাহ কবুল করুক, সবাই কর আমিন। কি আপনাদের কি কষ্ট হইতেছে? সবাই কি একটু ধৈর্য ধারণ করতে পারবেন? সবাই পারবেন? কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখেন তো। এই চাচা খুব চালাক, তুলে আবার নামাইছে, মানে কেউ দেখবে না। কতি কি কয় আবার? ও তাই, এ আবার কি কয়? তাহলে আপনারা সবাই ধৈর্যের সাথে থাকতে পারবেন তো? ধৈর্যশীলদের সাথে আছে কে? একসাথে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কে আছে? একসাথে বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। সাহায্য চাবো কার কাছে? একসাথে বলেন, আল্লাহর কাছে। আখিরি মনোনীত করে যাবেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। ওই দেখেন মহিলাদের কথা বন্ধু, আর এদিকে মাইকের সাউন্ড খারাপ, আবার ওদিকে মহিলারা আওয়াজ করে, কত কি জ্বালা। ওই দেখেন এরা যে কত ওয়াজি, ওরা কোনো জায়গায় বন্ধ থাকে না ভাই। আমি দেখছি গাড়ির ভিতর উঠে তাও ওদের পেশাল বন্ধ হয় না, রাস্তার ভিতরে ওখানে পেশাল বন্ধ হয় না, গোসলখানায় ওরা পেশাল করে। কথা কোন নাকি 2-3টে মহিলা যদি গোসল করে দেখবেন মনে মনে পানি গরম করে আনছে। আছে না নাই? আছে কিন্তু এমনি এমনি করে। আবার লঞ্চে এক যুবক ওর মতো জোনাইদের মতো এক যুবক এই যে লঞ্চের উপরে তাকের উপরে রয়েছে শুয়ে, মানে রাত্রে ডিউটি করছে, দিনে ঘুমাইতেছে। আল্লাহর কি কাম, ওই তাকের নিচে কয়েকজন মহিলা, 4-5 জন মহিলা একসাথে ওরা সাইজে গুজে উঠছে। 32 বছর মহিলা লিপস্টিক নিয়ে একবারে 12 বছরের যুবতী সাজছে, সাইজে এই লঞ্চের ভিতরে উঠছে, ওইটা গল্প করছে। একজন আরেকজন এত কথা, এবু কি তুই কি রাঁধছিলি আজকে? আবার আরেকজন করে, এবু তোর স্বামী কেমন? আমার সর্বনাশা ভালো না। এই যে শুরু হয়ে গেল পেশাল। আরেকজন করে, তোমার কি বিয়ে হয়েছে? মানে ও আবার সাজছে, 32 বছর বয়স হয়ে গেছে, মানে সাইজে বুঝে একেবারে মানে এমন সাজা সাজছে। আর আরেকজন যে তোমার বয়স কত? কি কয় আমার বয়স কত? আমার বয়স তো 17 পইল।
32 বছর পার হয়েছে, ও 17 পইল। হ্যাঁ, আর একজনের 42 বছর বয়স, ও কইছে তোমার বয়স কত? আমার আর কত, আমার 18 পার হয়েছে আর কি। আর ওই যে বাম্পারের উপর যে যুবকটা শুয়ে রয়েছে ওইতে শুই না, 32 বছর যার দেখায় কয় 17, তাহলে এখন ও কি করবো? ও উপরে ঠাঠা করে সব মহিলারা তার ধরছে, বাবা কি হয়েছে কি হয়েছে? আমার তো কিছু হয় নাই। তাহলে পইলা আমি এখন হইলাম। কি হয়েছে? আমি এখন হইলাম। মানে তুমি কি বলতে চাও? আপনার বয়স 32, আপনি কোন 17, তাহলে আমি কি করবো? তাহলে গল্প করার দরকার আছে? গল্প বন্ধ করেন বন্ধুরা রে আমার। এইবারে মুসা নবী কাই পাগলা রে, ও পাগলা, মায়ের কলিজা কেমনে আসলো তোমার হাতে? পাগলা কয় হুজুর, আমি ছুরিটা হাতে নিয়ে যখন মায়ের সামনে দাঁড়াইছি, জনম দুঃখিনী মায়ের বলছিলাম, মা গো মা গো, আমি তোমার কলিজাটা কাটতে চাই। আমার মা বলেছিল, বাবা জাদু রে, আমার কলিজা কাটটা কি করবা? আমি জনম দুঃখিনী মা, আমার কলিজার চাইতে তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব? পাগলা এইবার জনম দুঃখিনী মায়ের গলাটা দইরা যখন জমিনের মধ্যে ফালাইয়া দিছে গো, মা কান্দে আর কই জাদু রে, জাদু রে, আমার এমন জোরে পালাইয়া দিছ, আমার হাতটা কিন্তু ভাঙ্গা গেছে রে বাবা। যেই হাত দিয়ে আমি তোমার শরীরে তেল মালিশ কইরা দিতাম গো, তোমারে গোসল করাইয়া দিতাম, ও জাদু, যেই হাত দিয়ে তোমার হাত পায়ে আমি তেল মালিশ কইরা দিতাম, আমার সেই হাতটা তুমি ভাঙ্গা বানাইছো। এইবার পাগলা কান্দে আর কই হুজুর গো হুজুর, তারপরে আমার মায়া লাগে নাই। এইবার জনম দুঃখিনী মায়ের জমিনের ভিতরে শুয়াইয়া আমি ছুরি চালিয়া বুকটা সিরিয়া যখন কলিজাটা বের কইরা রওনা দিছি মেয়েটার কাছে, হুজুর গো হুজুর আমার বুঝে আসে না, আমি রাস্তার ভিতর যখন বের হইছি মেয়েটাকে কলিজা গিফট করব, রাস্তার ভিতর দৌড়ায়া যাই, রাস্তার ভিতর উসাটকায়া পইরা গেছি, আমার হাত থেকে কলিজাটা সিটটা দূরে চইলা গেছে, 10 থেকে 15 হাত দূরে এইবার কলিজাটা পইরা গেছে। আমি আওয়াজ পাইলাম আমার জনম দুঃখিনী মায়ের কলিজা আমারে ডাক দিছে, জাদু রে, পইরা যায় ব্যথা পাইছনি? হুজুর গো হুজুর, আমার যেই মায়ের কলিজায় আমার ব্যথা বুঝতে পারে, সেই মায়ের আমি কেমনে জবাই করলাম, কেমনে মারলাম, এই কথা চিন্তা করে আমি পাগল পারা। হুজুর আমার মতো অপরাধী এই জমিনের মধ্যে একজন নাই। মুসা নবী কয় না পারমান সর তোর মুখটা আমি দেখতে চাই না। মুসা নবী তোর পারে যায় কান্দার কয়, আল্লাহ তুমি কি দেখাইলা? ও মালিক তুমি কি দেখাইলা রে আল্লাহ? আল্লাহ কয়, মুসা তুমি আমার কাছে কি জানতে চাইছিলা? আল্লাহর কাছে এইবার মুসা নবী কান্দার কয়, আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আমি জানতে চাইছি। আল্লাহ কয়, আমি তো প্রমাণ দিলাম। আর এইবার মুসা নবী কয়, কেমনে প্রমাণ দিলা? একটা নাফরমান সন্তান মায়ের কলিজা কাটতে নিয়ে আসে, তুমি এখানে কি প্রমাণ দিলা? আল্লাহ কয়, মুসা রে, ও মুসা আমি এইখানে প্রমাণ দিলাম কি জানো নি? আমি আল্লাহ আমার বান্দার ভিতরে কত ভালোবাসা রাখেছি জানো নি? আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু দয়া আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু মায়া আছে, ও মুসা জানো নি?
এই ভালোবাসা মাত্র 100 ভাগের মধ্য থেকে 1 ভাগ, কয় ভাগ? 170 ভাগের মধ্য থেকে মাত্র 1 ভাগ ভালোবাসায় আমি আল্লাহ এই জমিনের মধ্যে ছিটাইয়া দিছি। তার কিছু অংশ মায়ের মধ্যে পড়ছে, কিছু অংশ পশু পাখির মধ্যে গেছে, কিছু অংশ মাছের মধ্যে পড়ছে, কিছু অংশ হাঁস মুরগির ভিতরে পইরা গেছে। এ মুরব্বী বাবার এইখান থেকে শিক্ষা নিয়ে যাও, এই ভালোবাসার কিছু অংশ মুরগির ভিতর পড়ার কারণে একটা মুরগি যদি 10টা 15টা বাচ্চা নিয়ে রাস্তায় বের হয়, একটা বাচ্চা যদি চিলে নিয়ে যায়, ওই মা এইবার উড়াল দিয়ে চিলের পিছনে দৌড় দিতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আরে সন্তান রে বলতে পারে না, আল্লাহ কই মুসা রে একবার ভালোবাসা দেওয়ার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজা পর্যন্ত কথা বলে, জনম দুঃখিনী মায়ের কলিজা পর্যন্ত বোঝে, জনম দুঃখিনী মায়ের কলিজা আওয়াজ দেয়, আমি আমার সন্তান রে ভালোবাসি। ও মুসা রে এইবার বুঝতে পারছো নি আমি আমার বান্দারে কত ভালোবাসি? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার সার কই জরিবাসীরা রে মুসা নবী এইবার তোর পার থেকে আসে গো। রাস্তার ভিতরে একটা নয়, দুইটা নয়, 3টা ঘটনা। আমি একটা ঘটনার দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই। মুসা নবীর কাছে এমন একজন মহিলা দাঁড়াইছে, নবী গো আপনি তো প্রতিদিন তোর পাহাড়ে যান। মুসা নবী কয় হ্যাঁ আমি আল্লাহর সাথে কথা বলি। এই পাগলা পাগন্নি মহিলাটা কান্দার কয় নবী গো আমার একটা বাচ্চা নাই গো, নবী গো আমার একটা বাচ্চা নাই, আমার স্বামী আমারে দেখতে পারে না, গ্রামের মহিলারা আমারে দেখতে পারে না, পার্বতী মেশি মহিলারা আমারে কষ্ট দেয়। ও নবী গো আপনি আগে বার আল্লাহর কাছে আমার নামে একটা বিচার দিবেন, আমার নামে একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। নবীর কাছে এইবার দোয়া চাই। আল্লাহু আকবার কর। মুসা নবী যাইয়া দোয়া করে গো। মুসা নবী কয় আল্লাহ এই পাগন্ডিরে তুমি একটা বাচ্চা দিয়া দাও। আল্লাহ কয় নবী গো এই পাগন্ডির একটা বাচ্চাও হইব না, দোয়া করলে কাজ হইব না। মুসা নবী কয় আল্লাহ গো তার কি নসিব আছে না নাই? আর হুজুরের বউ আমার সামনে বেশি হুজুরগিরি দেখাইও না, আছে না নাই? কথা কোন পাগারে কথার সাথে কিন্তু পারা যায় না। 4টে মহিলা একখানে করবেন, যদি 4টে পুরুষ এক জায়গায় ঝগড়া লাগে দেখবেন একজনের মাথা মতো ফাটায় লাগবে, আর 2জন নিরাপদ আছে। আর মহিলা যদি 4টে একত্রিত হয় ওরা ঝগড়া করবো, 4 জন 4 মুহে মুখ চালাইবো, কেউ কারোটা শুনবো না, কে কি কবে আর একজন শুনবে না, ওরা 4 জনই একসাথে ঝগড়া করে। আছে না নাই? হ্যাঁ আচ্ছা আজকে সব গোমর ফাঁস করে দিমু, রাগ করবেন না তোমার। তাহলে প্রথমে আমরা সালাম দিছি, সালামের উত্তর দেওয়া কি? ওয়াজ কিন্তু শোনা লাগবে, বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আছি ধ্বংস হলো টিভি সিনেমায়, সর কই জুরি ধ্বংস হলো টিভি সিনেমায়, গোপালপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কি টিভি দেখছে? হ্যাঁ দেখেন এই যে রানা প্লাজা যে ধ্বংস হয়েছে, এক মহিলা এই রানা প্লাজার এই যে কিছুদিন পরে যে 25 দিন পরে যে লাশ বের করলো, ওইটা টিভির থেকে মানে ওইগুলো দেখাচ্ছে। এক মুরব্বী মহিলা তো উনি আর বোঝে নাই যে এটা টিভির ভিতর, মানে উনি দেখতেছে, দেখে গন্ধ বাড়িছে, কে কই মাস পয়সে কি হয়েছে হেতে বাইর করতে, মানে কি গন্ধ পাওয়া যায়? টিভির থেকে দেখলে কি গন্ধ পাওয়া যায়? তার মানে কি এই মহিলা সহজ সরল, কথা কোন ঠিক কিনা? এ বোঝে নাই, এ মনে করতে তালে তাল মিলিতেছে যে পচা লাশ বের করতে না গন্ধ বেরিয়েছে।
তো এখনকার মহিলারা, এটা তো সহজ সরল ছিল, এখনকার মুরব্বীরা কিন্তু করে টিভি দেখে। দেখবেন নাক দিয়ে মুখ দিয়ে মশা মাছি ঘুরে আসে, টেরি পায় না। কথা কন না কেন? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আছে না? কথা কন না কেন? বাংলা বোঝেন আবার হিন্দি ছবি দেখে। আছে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে, মুরব্বীদেরও দোষ আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? দোষের কথা বললে কি সমস্যা আছে? একজন যদি সুদ খায়, সুদের কথা যদি মুখ দিয়ে এসে যায়, তাতে রাগ করা যাবে? একজন ঘুষ খায়, ঘুষের কথা বললে রাগ করবেন? কথা কন। তাহলে আল হক মুররুন, সত্য কথা কি লাগে? তিতা লাগে। কথা কন ঠিক কিনা? তারপরও সাথ দেওয়া যাবে না, একটু হলে বলতেই হবে। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআনের আয়াত পড়ব তখন আপনারা আল্লাহু আকবার বলবেন। পারবেন তো? একসাথে পারবেন? আমি যখন কোরআনের আয়াত তিলাওয়াত করব তখন আপনারা একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ বড়। আল্লাহ কি? একসাথে বলেন আল্লাহ বড়। বড়কে বড় বললে কি হয়? খুশি হয়। আল্লাহ কি হয়? খুশি হয়। আল্লাহকে আমরা খুশি করব না বেজার করব? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলে, হে মানব জমিনের মানুষ, ভালো করে শুইনা দাও। হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা মনোযোগ সহকারে শুইনা দাও যে এইখানে আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় গো, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আজকের মাহফিল আমার আল্লাহর রহমত বর্ষিত হইবে। ভালো করে শুইনা নাও যে এইখানে কোরআনের কথা বলা হয়, ওইখানে আল্লাহর রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়। আরে মুকাররামুন নামক এক ধরনের ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করছে ভাই। ওই ফেরেশতাগুলো মাহফিলের চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে। একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এরকম করে আসমান পর্যন্ত লাইগে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় ফেরেশতা গো, ও ফেরেশতারা, এইখানে কিসের বীর জমাইছো? এইখানে কিসের বীর লাইগে গেছে? ফেরেশতারা কয় আল্লাহ গো, সরকজুরি চেয়ারম্যানের বাড়ির সামনে এমন একটা আয়োজনের করা হয়েছে। আল্লাহ যেই মাহফিলের ভিতরে একটা বক্তা ওয়াজ করে গো, আর অনেকগুলো মানুষ একত্রিত ভাবে সুবহানাল্লাহ কয়, মাঝে মাঝে আল্লাহু আকবার কয়, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ কয়। আল্লাহ কয় ফেরেশতারা রে, সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কয় ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা আমারে পবিত্র কয়ে ঘোষণা দিয়া দিছে রে। আমি আল্লাহ কি তারে এমনি আমি রাখবো না? না, হতেই পারে না। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দারে আমি আল্লাহ পাক বানায়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেম কাগালা ইশকে লাহি সকলে তা জানে না, প্রেম
এলাহি সকলে তা জানে না, যারে জানাই সেটি জানে, অন্য কেউই জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?